গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প মুক্তি। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। আমি একটি সামান্য জীবনের ছেঁড়া এক টুকরো ইতিহাস বলতে বসিয়াছি। আছি। মুক্তি গৃহস্থ ঘরের বউ হইয়া যেদিন কলিকাতা শহরের সদর রাস্তায় পানির খিলি বেচিতে বসিল, সেদিন তার সংকোচ ততটা হয় নাই যতটা সে আশ্চর্য হইয়া গিয়াছিল। 12 বছর বয়সে বিবাহিত হইয়া আসিয়া স্বামীর সহিত মুক্তি কলিকাতার একটা স্যাঁতস্যাঁতে গলির মধ্যে সে যে প্রবেশ করিয়াছিল, তারপর 6 বৎসরের মধ্যে একটিবারও আর বাহির হইতে পায় নাই। সেই ছোট্ট অন্ধকার ঝুপড়ি ঘরটির মধ্যে দিন রাত আবদ্ধ থাকিয়া তার এমনি অভ্যেস হয়ে গিয়েছিল যে জগতের কোথাও যে আলো আছে, বাতাস আছে, তা তার মনেই পড়িত না। আজ হঠাৎ একেবারে এতটা আলোর মধ্যে আসিয়া পড়িয়া সে যেন দিশেহারা হইয়া গিয়াছিল। তার অন্ধকার অভ্যস্ত চোখ আলোর পানে সে ভালো করিয়া মিলিতেই পারিতেছিল না। এখন প্রশ্ন হইতে পারে, গৃহস্থ ঘরের অন্তঃপুরিকা হইয়া মুক্তির পক্ষে বাজারের পানওয়ালি হওয়া কেমন করিয়া সম্ভব হইল? অনেকে কথাটাকে হয়তো আজগুবি মনে করিবেন, কিন্তু তা নয়। আমার কথায় বিশ্বাস না হয় আমি সাক্ষী রাখিতে রাজি আছি। মুক্তিকে কলিকাতা শহরের অনেকে পান বেচিতে দেখিয়াছে। অত্যন্ত অনাদরে ও অবহেলায় মুক্তি মানুষ হইয়াছিল। এক গরিবের ঘরের মেয়ে, তার উপরে সে যখন খুব কচি, তখন তার মা মারা যায়। কাজে আদর তার ভাগ্যে জোটে নাই। কচি মেয়ের দোহাই দিয়া মুক্তির বাপ আবার বিবাহ করিয়াছিল বটে, কিন্তু মেয়ের তাতে বিশেষ কিছু সুবিধা হয় নাই। কারণ সতীনের মেয়েকে ভালোবাসিতে পারে এতটা উদারতা মুক্তির সৎমায়ের ছিল না। মুক্তি ভয়ে ভয়ে দিন কাটাইত, যতদূর সম্ভব আপনাকে গোপন করিয়া চলিত। কারণ যেখানে যতটুকু সে সৎমায়ের চোখে পড়িত, সেইখানে তার শাসন ছিল, আদর ছিল না। নিজেকেই গোপন করিয়া চলাটা মুক্তির এমন স্বাভাবিক হইয়া গিয়াছিল যে স্বামীর কাছে সে নিজের হৃদয়টিকে মেলিয়া ধরিতে পারে নাই। স্বামীও তাহাকে পাইবার জন্য কোনোদিন তেমন আগ্রহ প্রকাশ করে নাই। বেচারাকে দোষ দেওয়া যায় না, কারণ সে জিনিসটা তার ধাতেই ছিল না। মুক্তির স্বামী কলিকাতায় কোনো অফিসে অল্প মাহিনায় সামান্য চাকরি করিত। সে সংসারে বেশি কিছু চাহিত না, অল্পতেই খুশি ছিল, এবং সে অল্পটুকুও না পাইলে বিরক্ত হইয়া উঠিবার মতো তেজ তাহার ভেতরে ছিল না। সে ছিল নিরীহ ভালো মানুষ। তার এই নিরীহতা এতটা বিরাট ছিল যে কোনরূপ উত্তেজনায় তাহাকে আদপেই চঞ্চল করিয়া তুলিতে পারিত না। তার উপরে সে ছিল নকলচাঁদ বাবাজির শিষ্য। এমন গুরুভক্ত শিষ্য কলিকালে দুর্লভ। সে চিত্ত স্থির করিবার জন্য গুরুর উপদেশে প্রতিদিন ঘন ঘন গঞ্জিকা সেবন করিত। তার গাজার মাত্রা ক্রমে এমন বাড়িয়া উঠিতেছিল যে লোকে বলাবলি করিতে লাগিল, কোন দিন বা চিত্ত স্থির রাখা বিষয়ে অত বড় মহাত্মা নকলচাঁদ বাবাজিকেই সে ছাড়াইয়া ওঠে। নকলচাঁদ বাবাজি চক্ষু মুদিয়া উপদেশ দিতেন, কামিনী কাঞ্চনের মোহ বড় ভয়ঙ্কর। মাছ যেমন জালে আটকায় এবং তাহাতেই মরে, মানুষ তেমনি এই কামিনী কাঞ্চনের মায়াজালে পড়িয়া নরকে ডুবিয়া মরিতেছে। মুক্তির স্বামী গুরুর এই অমূল্য উপদেশ গদগদ চিত্তে জোরহাত করিয়া বসিয়া শুনিত এবং তাহা পালন করিবার বিধিমতো চেষ্টা করিত। কাঞ্চন সম্বন্ধে সে একরূপ নিশ্চিন্ত ছিল। তার দায় বড় ছিল না, কারণ সে জিনিসটা আসিবার পথেই অন্তর্ধান করিত এবং অধিকাংশ সময়েই তার আসিবার বালাইও ছিল না। কিন্তু কামিনী তো তেমন নয়। সে যে দিন রাত্রি চোখের সামনে জাজল্যমান হইয়া আছে।
সেই মুক্তির স্বামী যতক্ষণ বাড়িতে থাকিত, চিত্ত স্থির রাখিবার মহৌষধ ভক্তি ভরে সেবন করিত। সে মনে মনে তারিফ করিত, কি আশ্চর্য দ্রব্যগুণ! মানুষের এত বড় শত্রু যে কামিনী, তাও এই দ্রব্যগুণে এক মুহূর্তে চোখের সামনে হইতে সাফ পরিষ্কার হইয়া যায়, তার চিহ্নমাত্র থাকে না। এমন সুলভ জিনিস থাকিতে মানুষ কেন যে সংসারের পাকে ডুবিয়া মরে, সে ভাবিয়া পাইত না। এ কি সামান্য কথা? যোগ সাধনের চরম অবস্থা যে সমাধি, তাহাই এই দ্রব্যগুণে মুহূর্তের মধ্যে করায়ত্ত হয়। কোনো সাড়া নেই, শব্দ নেই, এত বড় জগৎখানায় কোথায় তলাইয়া যায়। ভাগ্যে সে নকলচাঁদ বাবাজিকে পাইয়াছিল, তাই তো এ যাত্রা রক্ষা পাইয়া গেল, নয়তো তার কি দুর্দশাই হইত। সে ভাবিত মানুষগুলি কি বোকা! এমন সাধু মহাত্মা জলজান্ত থাকিতে লোকে কিনা হা অন্ন হা বস্ত্র করিয়া কাঁদিয়া মরে। নকলচাঁদ বাবাজির পায়ে আসিয়া পড়িলেই তো সব গল চুকিয়া যায়। এইসব কথা ভাবিতে ভাবিতে তার মন যখন বিশ্ব সংসারের মানবজাতির দুর্দশায় কাতর হইয়া উঠিত, সে তখন দুর্ভোগকে ছাই বলিয়া বেশি করিয়া চিত্ত স্থির করিবার আয়োজনে বসিয়া যাইত। এমনিতর ছায়ার মানুষ লইয়া মুক্তিকে ঘর করিতে হইত। স্বামীর যে একটা অস্তিত্ব আছে, তাহা সে অনুভব করিবারই সুযোগ পাইত না। স্বামীর আদর তো ছিলই না, অত্যাচারটাও যদি থাকিত, তা হইলেও না হয় সে অত্যাচারের আঘাতে স্বামীর একটা ছাপ তার উপরে পরিবার অবসর পাইত। কিন্তু যেখানে কেবল অবহেলা, সেখানে মানুষের সঙ্গে মানুষের কোনো সম্বন্ধই জমিয়া উঠিতে পায় না। তাছাড়া মুক্তি ছিল একলা ঘরের একলা মানুষ, আর পাঁচজনকে লইয়া যে তার হৃদয়ের ছন্দ উঠিবে পড়িবে, তারও জো ছিল না। কাজে সে আপনার মধ্যে আপনি এতটা সংকুচিত হইয়া পড়িয়া থাকিত যে তার সেই দুঃখী ঘরের আসবাবহীন ফাঁকা জায়গাও সে বেশি করিয়া জুড়িতে পারিত না। দিনের পর দিন কাটিয়া যাইত, প্রতিদিনের কর্তব্যগুলি সে একটির পর একটি করিয়া সারিয়া রাখিত। তাহাতে তার আনন্দও ছিল না, দুঃখও ছিল না। সে যেন কলের পুতুলের মতন চলিয়া ফিরিয়া বেড়াইত। হঠাৎ একদিন একটি সামান্য মানুষের হৃদয় তার লাভ হইয়া গেল। সে বামার মা, সে ছিল ঠিকাদাসী। যে দুঃখী পাড়ায় মুক্তিরা থাকিত, এই বামার মা ছিল সেই পাড়ার একমাত্র দাসী। সে সকাল বিকাল দুবেলা সদর রাস্তার ধারে বসিয়া পান বেচিত। দুপুরবেলা ঝড়ের মতো পাড়ার মধ্যে আসিয়া ঘরে ঘরে নির্দিষ্ট মতো কাজ করিয়া দিয়া চলিয়া যাইত। কেউ যদি একটুখানি অতিরিক্ত ফরমাস করিত, তো অমনি গর্জন করিয়া উঠিত। তার সেই মার মূর্তি দেখিয়া কেউ আর দ্বিরুক্তি করিবার সাহস পাইত না। বামার মার সঙ্গে পাড়ার কারোরই আর কোনো সম্পর্ক ছিল না, এক কাজের সম্পর্ক ছাড়া। কাজ সারা হলে সে ছুটিয়া পালাইত, কাহারও পানে ফিরিয়া তাকাইত না। দুদণ্ড দাঁড়াইয়া কথা কহিবার অবসর পর্যন্ত তার ছিল না। কাজে বহুদিন ধরিয়া মুক্তির নিঃসঙ্গ জীবনের উপর বামার মাও নিজের ছায়াটুকু পর্যন্ত ফেলিতে পারে নাই। কিন্তু একদিন সে ধরা পড়িয়া গেল। মুক্তির জ্বর হইয়াছিল, সে একলাটি পড়িয়াছিল। সেদিন তার স্বামীর ছুটির দিন, কিন্তু গুরুজির আড্ডায় ভারী এক মোৎসব, কাজেই সে তাড়াতাড়ি চলিয়া গিয়াছিল। মুক্তির দিকে ফিরিয়া তাকাইবার সময় হয় নাই। তারপর 2 দিন একেবারে অদৃশ্য। উৎসবের উল্লাসে বাবাজির শিষ্যেরা এতটা চিত্ত স্থির করিয়া ফেলিয়াছেন যে তাহা দেখিয়া আশেপাশের লোকেদের চক্ষু স্থির হইবার উপক্রম হইয়াছিল। 2 দিন মাটি ছাড়িয়া উঠিবার সামর্থ্য কাহারও ছিল না। মুক্তি অন্ধকার ঘরের মধ্যে মলিন বিছানায় একা চুপটি করিয়া পড়িয়াছিল। তৃষ্ণায় তার ছাতি ফাটিয়া যাইতেছিল, কিন্তু উঠিয়া জল খাইবে এমন শক্তি ছিল না। সে নীরবে শুষ্ক কণ্ঠ ও
ও শুষ্ক আঁখি পল্লব তুলিয়া ওপর দিকে ফ্যালফ্যাল করিয়া চাহিয়াছিল। বামার মা কাজ করিতে আসিয়া অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া পাইল না, তখন ঘরের মধ্যে প্রবেশ করিল। মুক্তি তাহাকে দেখিল, কিন্তু জল দেবার ফরমাসটুকু করিতে সাহস করিল না। নিজের প্রয়োজন মিটাইবার জন্য কাহারও নিকট কিছু চাহিবার অধিকার যে আছে, এমন কথাও সে ভাবিতে পারিত না। সে হয়তো মৃত্যুকাল পর্যন্ত জল না চাহিয়া চুপ করিয়া থাকিত। কিন্তু বামার মার একটি ব্যবহারে সে একটু সাহস পাইল। বামার মা মুক্তির শিয়রের কাছে দাঁড়াইয়া বলিল, ও মা, অসুখ করেছে বুঝি? বলিয়াই সে তাড়াতাড়ি নিজের ভিজে হাতখানা খপ করিয়া আঁচলে মুছিয়া মুক্তির কপালের উপর পাতিয়া দিল। মুক্তির বোধ হইল সেই স্পর্শটিতে তার সমস্ত দেহটি যেন জুড়াইয়া গেল। কি স্নিগ্ধ শীতল স্পর্শ! মুক্তি অনেকক্ষণ ধরিয়া চোখ বুজিয়া রহিল। তার মনে হইতে লাগিল, এই স্পর্শের মধ্য দিয়া সে এমন একটি জিনিস পাইল যাহার স্বাদ সে জীবনে কখনো পায় নাই। বামার মা হাত তুলিয়া লইবার পরও অনেকক্ষণ মুক্তির কপালের উপর সে স্নিগ্ধ স্পর্শটুকু লেপিয়া রহিল। মুক্তি এতক্ষণে বামার মার কাছে জল চাহিল, কিন্তু কণ্ঠ এত শুষ্ক হইয়া আসিয়াছিল যে কথা বাহির হইল না। শুধু ঠোঁটের একটি আকুল কম্পন সে শীর্ণ মুখখানির উপর দিয়া খেলিয়া গেল। বামার মা বুঝিতে পারিল, বলিল, জল খাবে বাছা? মুক্তি একটু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বামার মা তাড়াতাড়ি জল গড়াইয়া আনিল। তার হাত হইতে ঘটি লইবার যেন তর সহিতেছে না, এমনিভাবে মুক্তি উঠিয়া বসিল। এক নিঃশ্বাসে সমস্ত জলটা খাইয়া শুইয়া পড়িল। বামার মা একটা জোর নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, বাছারে আমার, মুখে একটু জল দেবারও কেউ নেই গো। সেই দিন হইতে আর বামার মা মুক্তির বাড়ির কাজ ছাড়া হইলেই ছুটিয়া পালাইতে পারিত না। কাজের পর দুদণ্ড সময়ের বৃথা অপব্যয় তার নিত্যই ঘটিতে লাগিল। বামার সঙ্গে মুক্তির চেহারার কোনোই সাদৃশ্য ছিল না, কিন্তু তবু বামার মার কেমন মনে হইতে লাগিল যেন মুক্তি ঠিক বামারই মতন। ভারী আশ্চর্য মিল। সেই মুখ, সেই চোখ, সেই কথা, সেই সব। বামা আজ কতকাল হইল তাহাকে কাঁদাইয়া ঝুলিয়া গেছে। তার চেহারা এখন ভালো করিয়া মনেই পড়ে না। মুক্তিকে সে কতদিন ধরিয়া দেখিতেছে, কিন্তু আশ্চর্য, এতদিন তো এটা চোখে পড়ে নাই যে মুক্তি তার বামারই মতন। হঠাৎ সেই অসুখের দিন হইতে এটা তার কাছে কেমন করিয়া এমন স্পষ্ট হইয়া উঠিল কে জানে। প্রথম প্রথম পরস্পরের চেহারার মধ্যে যে একটু আধটু অনৈক্যের রেখা দেখা দিত, তাহাও ক্রমে মুছিয়া যাইতে লাগিল। মুক্তিকে যতই দেখে বামার মার ততই মনে হয়, বামা তো আমার এত বড়টাই গো, এমনই তো। এমনি করিয়া ভাবিতে ভাবিতে বামা যে তার নাই এ কথা বামার মা ভুলিয়া যাইতে বসিল। বামার মাকে পাইয়া মুক্তির হৃদয় কুড়িটি একটু একটু করিয়া বিকশিত হইয়া উঠিতে লাগিল, এবং তারই সৌরভ তার অন্তরের অলিগলির ভেতর ঘুরিয়া ফিরিয়া তার সমস্তটাকে জাগাইয়া তুলিতে লাগিল। বামার মার কাছে মুক্তির এখন আর কোনো সংকোচ নেই। সে যা খুশি তাই আবদার করে। কাজের সময় বহিয়া গেলেও তার আঁচল টানিয়া বসাইয়া রাখে। দেরি করিয়া আসিলে রাগ করে এবং চলিয়া যাইতে চাহিলে অভিমান করে। বামার মাও মুক্তির কাছে একেবারে বাঁধা পড়িয়া গিয়াছিল। সে যে মুক্তিকে লইয়া কি করিবে খুঁজিয়া পাইত না। তার কেবল ইচ্ছে হইত মুক্তিকে তার বুকের ভেতরে করিয়া রাখে। তার নিজের সেই সামান্য সমস্তটুকু উপর করিয়া দিয়াও তার তৃপ্তি হইতেছিল না। সে আরও দিতে চাহিত, আরও দিতে চাহিত। যে কথাটি কানে শুনিত, মুক্তিকে না বলিলে তার প্রাণ ঠান্ডা হইত না। যে জিনিসটি চোখে লাগিত, সেটি মুক্তির জন্য না নিতে পারিলে ভারী দুঃখ থাকিয়া যাইত। হারানো ধন ফিরিয়া পাইলে তার যত্ন বাড়ে।
বামার জন্য যতটা না করিতে পারিয়াছিল তার চেয়ে ঢের বেশি সে মুক্তির জন্য করিতে লাগিল। এমনকি মুক্তির কাছে বেশিক্ষণ থাকিতে পায় না বলিয়া সে 2-1 ঘরের কাজ ছাড়িয়া দিল, এবং যে কয়েক ঘরের কাজ বজায় রহিল তাহাতেও শৈথিল্য পড়িয়া গেল। কারণ মুক্তির ওপরই তার মন পড়িয়া থাকিত। যখনই সময় পাইত একবার মুক্তিকে না দেখিয়া গেলে তাহার চলিত না, এবং যাই যাই করিয়া উঠিতে উঠিতে এতটা কাজের সময় বহিয়া যাইত যে তার জন্য তাহাকে ঘরে ঘরে তিরস্কার সহিতে হইত। বিকেলবেলার দিকটায় তার অনেক কাজ ছিল, তবু সে যেমন করিয়া পাবে একটু সময় করিয়া মুক্তির চুলটা বাঁধিয়া দিয়া যাইত, এবং তার পানের দোকানে যখন খরিদ্দার থাকিত না তখন পায়ের বুড়া আঙুলে একটা দড়ি বাঁধিয়া মুক্তির জন্য চুলের গুছি তৈরি করিত। তাহাতে সময় সময় এমন তন্ময় হয়ে থাকিত যে খরিদ্দার হাঁকাহাঁকি করিলে তবে চমক ভাঙিত। মুক্তির উপর বামার মার ভালোবাসার অত্যাচারও ছিল। সে চুল বাঁধিবার সময় মুক্তির মাথা এতটা তেল জাবজাবে করিয়া দিত, এতটা নিচে অবধি পেটও পাড়িয়া দিত, চুলের গোড়া এতটা শক্ত করিয়া বাঁধিত যে ইহার কোনোটাই সুখের ছিল না। কিন্তু এইগুলোই মুক্তির বিশেষ করিয়া ভালো লাগিত। চুল ভালো থাকিবে বলিয়া বামার মা যখন চুলের গোড়া কড়কড়ে করিয়া বাঁধিয়া দিত তখন মুক্তির সমস্ত মাথাটা টনটন করিয়া উঠিত, সন্দেহ নাই। কিন্তু সেইটাতেই সে আনন্দ বোধ করিত, এবং এইরূপ আনন্দের প্রতি একটা লোভ মুক্তির মনে দিন দিন বাড়িয়া উঠিতেছিল। সন্ধ্যাবেলাটি ভারী চমৎকার কাটিত। বামার মা অনেক রূপকথা জানে। মুক্তি প্রতিদিন সন্ধ্যাবেলা তার কাছে বসিয়া সেই সকল কথা শুনিত। স্বপ্নপুরীর সেসব কাহিনী সন্ধ্যার আবছায়ার উপরে একটা নতুন জগৎ সৃষ্টি করিয়া তুলিত। সেখানকার ভয়, ভাবনা, আশা, ভালোবাসা মুক্তির হৃদয়টাকে লইয়া দোলের পর দোল খাওয়াইতে থাকিত। নানা বিপদের পর পক্ষীরাজ ঘোড়ায় করিয়া তরুণ রাজকুমার তার প্রিয়তমা রাজকুমারীকে লইয়া পালাইতেছে। পক্ষীরাজের উদ্দাম গতিতে ভীত রাজকুমারী 2 বাহু দিয়া রাজপুত্রের কণ্ঠ আলিঙ্গন করিয়া ধরিয়াছে। এইসব কথা যখন শুনিত তখন মুক্তি তাহাতে এমনি ডুবিয়া যাইত যে তার মনে হইত যেন সে নিজেই সেই রাজকুমারী। তার কল্পনার রাজকুমারের কণ্ঠ আলিঙ্গন করিতে গিয়া তার বুক দূর দূর করিতে থাকিত। আবার রাজকুমারী যখন রাজকুমারের বিরহে বনে বনে কাঁদিয়া কাঁদিয়া ফিরিতেছে তখন সেই রাজকুমারীর কান্না মুক্তির বুকের ভেতর হইতে আপনি গুমরিয়া উঠিত। তারপর সবশেষে মিলনের দিনে রাজপুত্র রথে করিয়া আসিয়া যখন বলিত, রাজকুমারী এসো, তখন মুক্তির হৃদয় আগে ভাগে সেই রাজপুত্রের রথের উপর উঠিয়া বসিয়া থাকিত। মুক্তি যখন একলাটি থাকিত এমন সমস্ত কাহিনী মনের পৃষ্ঠা হইতে উল্টাইয়া পাল্টাইয়া বারবার করিয়া পড়িত। এর নতুনত্ব কিছুতেই খুঁজিত না। এমনি করিয়া সুখে দুঃখে মুক্তির দিন একরকম কাটিতেছিল। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটিল যাহাতে সব উলটপালট হইয়া গেল। গেও যোগী ভিক পায় না, এই প্রবাদটি যখন নকলচাঁদ বাবাজিকেও বাদ দিল না তখন বাবাজির বড় বিপদ হইল। প্রতিদিন তার আয় কমিতেছিল। শেষে এমন হইল যে যেসব ভক্তেরা রোজ কেবল প্রসাদটুকু পাইয়া কৃতার্থ হইবার জন্য আসিত তাদেরও গাজার বরাদ্দের উপর টান পড়িল। চিত্ত আর তেমন স্থির হইতেছে না। ভজন সাধনের ব্যাঘাত হইতেছে। এই বলিয়া ভক্তেরা দলে দলে অন্য মহাপুরুষের সন্ধানে বাহির হইয়া পড়িতে লাগিল। নতুন খরিদ্দারও জোটে না, পুরাতন খরিদ্দারও ভাঙিয়া যাইতেছে। এমন করে আর কদিন চলে? কাজেই নকলচাঁদ বাবাজি জাল গুটাইবার আয়োজন করিতে লাগিলেন। মুক্তির স্বামী কিন্তু শেষ পর্যন্ত ছিল। সে বাবাজির পাক কিছুতেই ছাড়ে নাই। চিত্ত স্থির হইবার ব্যাঘাত ঘটিতেছে বলিয়া তারও মনটা খুঁতখুত করিত বটে, কিন্তু বাবাজিকে ছাড়িয়া যাইতে মন সরিত না।
ইহকাল তো কিছুই নয়, পরকালের জন্য তো ভাবনা। সেজন্য এই পরকালের গতি সম্বন্ধে তার ভারী একটা লোভ ছিল। সে ভাবিত, বাবাজির কৃপায় যখন স্বর্গের অর্ধেক পথ পর্যন্ত পৌঁছিয়াছি, তখন শেষ পর্যন্ত যাইতেই হইবে, বাবাজিকে ছাড়া নয়। বাবাজির তাহা কেউ না হইলে চলিত না। সে বাজার হইতে ঘি আটা আনিয়া দেয়, ধুনির আগুন জ্বালে, ফাইফরমাসটা খাটে, সকাল সন্ধ্যা পদসেবাটাও বেশ করে। এইসব আরাম বাবাজি অনেক দিন হইতে ভোগ করিয়া আসিতেছে। চট করিয়া তাহা ত্যাগ করা তার পক্ষে শক্ত হইয়া উঠিয়াছিল। কাজে এ চেলাটি যাহাতে হাতছাড়া না হয়, সেদিকে তার বিশেষ দৃষ্টি ছিল। সে একদিন এই ভক্তটির কাঁধের উপর বাঁট 2-3 থাপ্পড় দিয়া বলিল, বাছা, আমি দেখছি তোরই ভিতর খাঁটি চিজ আছে। ভক্ত যারা তারা সব ভেগেছে। এখন চল, তোর উপায় করে দিই। মুক্তির স্বামী গুরুজির এই কথায় একেবারে গদগদ হইয়া গেল। সে তো আগে হইতে জানিত যে মহাপুরুষেরা কঠোর পরীক্ষার পর তবে স্বর্গে যাইবার গুপ্তপথের সন্ধানটি ফাঁস করেন। সেই জন্য তো সে এমন করিয়া এতদিন বাবাজির পা ধরিয়া পড়িয়াছিল। এখন এই মহা কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিয়াছে মনে করিয়া তার গর্ব হইতেছিল। গুরুজির কৃপা হইয়াছে, এই আনন্দে সে অনেকক্ষণ ধরিয়া মাটিতে পড়িয়া 2 হাত দিয়া গুরুজির পা জড়াইয়া রহিল। তারপর একদিন গাময় ভস্য মাখিয়া গুরুদেবের তল্পিতল্পা ঘাড়ে করিয়া সে গুরুজির পেছন পেছন কলিকাতা হইতে বাহির হইয়া পড়িল। মুক্তির কথাটা হঠাৎ একবার মনে হইয়াছিল, কিন্তু সে যে তার ধর্মপথের প্রতিবন্ধক, মুক্তি লাভের অন্তরায়। এই জন্য তার কথাটা মন হইতে ঝাড়িয়া ফেলিবার চেষ্টায় তৎক্ষণাৎ গাজার কলিকায় কষিয়া একটা দম দিতে বসিয়া গেল। যাইবার খবর মুক্তির কাছে নিজে দিতে গেলে পাছে কোনো ফ্যাসাদে জড়াইয়া পড়ে, সে ভয়ে সে যাইবার সময় মুক্তির সহিত দেখা করিতে গেল না। একটা উড়ো লোক দিয়া খবর পাঠাইয়া দিল, মুক্তির স্বামী আছে। বাবার মা শুধু এইটুকুই জানিত। এ পর্যন্ত তার সহিত কোনো পরিচয় হয় নাই। সে যখন মুক্তির কাছে আসিত, তখন প্রায়ই তার স্বামী বাড়ি থাকিত না। দৈবাত কখনো দেখা হইলে পাশ কাটাইয়া চলিয়া যাইত। কাজে মুক্তির স্বামী যে অন্তর্ধান করিয়াছে, এ সন্দেহটি পর্যন্ত বামার মার মনে আসিতে পারে নাই। মুক্তিও কিছু বলে নাই, বলিবার কোনো তাগিদও তার মন হইতে ওঠে নাই। তার মনটি ছিল এমনই ভীরু যে সকল রকম অবস্থাকে নিঃশব্দে মানিয়ে লওয়াই তার ধর্ম ছিল। কোনো দুঃখ যখন তার সম্মুখে আসিয়া দাঁড়াইত, সে জড়সড় হইয়া তার পানে কেবল চাহিয়া থাকিত। তারপর সেটা যখন তার মাথার ঝুঁটি ধরিয়া নাড়া দিতে থাকিত, তখনও সে এমনি ভয়ে ভয়ে থাকিত যে একটা আর্তনাদও করিতে পারিত না। সমস্ত দুঃখকে বুকের মধ্যে চাপিয়া সে কাঠ হইয়া থাকিত। স্বামী যে তার একটা সহায়, এমনভাবে স্বামীকে দেখিবার অবকাশ মুক্তির কখনো হয় নাই। কাজে স্বামী যখন তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল, তখন সে নিজেকে যে খুব নিঃসহায় মনে করিল তা নয়। বামার মার সঙ্গে তার যেমন দিন কাটিতেছিল তেমনি কাটিতে লাগিল। কিন্তু এক জায়গায় একটু বাধিল। স্বামী চলিয়া যাইবার দিন 2-4 পরে বামার মা বাজারের পয়সা চাহিলে মুক্তি বলিল, বাজার করবা দরকার নেই। বামার মা অবাক হইয়া মুক্তির পানে চাহিয়া রহিল। মুক্তি আর কথাটি কহিল না। তার বলিবার কথা সমস্ত যেন ওইখানেই শেষ হইয়া গেছে। পয়সা নাই তাই বাজার হইবে না। এর আগে কিংবা এর পরে যে কোনো কথা আছে তাহা তার মন ভাবিতেই ছিল না। বামার মা কিন্তু এত সহজে ব্যাপারটা উড়াইয়া দিতে পারিল না। সে প্রশ্নের পর প্রশ্ন করিয়া আসল কথাটা জানিয়া লইল। কিন্তু বামার মার মনে কেমন খটকা লাগিতেছিল। খামোখা একটা মানুষ নিজের স্ত্রীকে এমন করিয়া ফেলিয়া পালায় কেন? তাই সে বারবার মুক্তিকে প্রশ্ন করিতে লাগিল, বল না, কিছু ঝগড়াঝাটি হয়েছে বুঝি? মুক্তি যতই বলে না, বামার মা কিছুতেই সে কথা কানে তুলিতে চাহে না।
সে চাহিতেছিল মুক্তি বলুক হ্যাঁ, নইলে সে যে নিশ্চিন্ত হইতে পারিতেছিল না। তারপর দিনের পর দিন চলিয়া গেলে বামার মার আপনা হইতেই যখন দৃঢ় বিশ্বাস হইল যে মানুষ ঝগড়া করিয়া কখনো এতদিন ঘর ছাড়িয়া থাকে না, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মুক্তির পাশে চুপ করিয়া বসিয়া পড়িল। সে সময় তার নিজের জীবনের কথাই মনে পড়িতেছিল। সে যে ভুক্তভোগী। তার বামাকে বুকে ধরিয়া সে যেদিন একা নিঃসহায় অবস্থায় পথে আসিয়া দাঁড়াইয়াছিল, সেদিনকার কথা তার মনে পড়িতে লাগিল। সে কি ভীষণ অসহায়তা! কোনো দিকে যেন কুল নাই। আজ যে মুক্তিরও সেই অবস্থা। এই কথা মনে করিয়া তার বুক কাঁপিয়া উঠিল। একটা মিথ্যা সন্দেহে তার স্বামী যখন তাহাকে দূর করিয়া দিয়াছিল, তখন স্বামীর উপর সে তেমন করিয়া রাগ করিতে পারে নাই। হাজার হোক স্বামী তো বটে। সেদিন সে স্বামীকে ধিক্কার দেয় নাই, নিজের অদৃষ্টকেই ধিক্কার দিয়েছিল। কিন্তু আজ মুক্তির এই অবস্থা দেখিয়া সে পৃথিবীর সমস্ত স্বামীর উপরে হাড়ে চটিয়া গেল এবং তাহাদের সকলকার মুখাগ্নির ব্যবস্থা করিল। বিবাহ হইয়া গেলে মুক্তির বাপের বাড়ি হইতে কেউ আর তার কোনো খবর লয় নাই। মুক্তির সৎমা নতুন সংসার বেশ করিয়া জমাইয়া বসিয়াছিল। নিজের ছেলেমেয়েদের লইয়া সে সমস্ত সংসারটা এমন করিয়া জুড়িয়া বসিয়াছিল যে মুক্তির জন্য এতটুকু স্থান পড়িয়া থাকে নাই। তার উপরে অনটনের সংসার। যাহাকে বাহিরে ঠেলিয়া রাখা যায় এমন লোককে ডাকিয়া নিজের ভাতের ভাগ দেবার মতো উদারতা সাধু সমাজে দুর্লভ। মুক্তির সৎমা তো কোন ছাড়। বাপের বাড়ির দিকে মুক্তির কোনো টান ছিল না। সেখানে তার এমন কিছুই ছিল না যাহাকে সে আপনার বলিতে পারে। সেই জন্য বামার মা যখন সেখানকার কথা তুলিল, তখন মুক্তি অবলীলাক্রমে বলিয়া ফেলিল, সেখানে আমার কেউ নেই বামার মা। বাপের বাড়ির কথা উঠিলেই মুক্তির ব্যাকুল হাতখানা বামার মার আঁচলটা জোর মুঠিতে আঁকড়াইয়া ধরিল। মুক্তির ঘরে সঞ্চয় ছিল না, গায়ে অলঙ্কারও ছিল না। এওতে নাম রক্ষা করিবার জন্য হাতে দুগাছি পিতলের চুড়ি ছিল মাত্র। বামার মারও যে আয় ছিল তাতে তার একলার পেটটি কষ্টে চলিত। তার উপর ইদানিং মুক্তির জন্য তাহাকে আয়ের পথ সংকীর্ণ করিয়া আনিতে হইয়াছিল। কাজেই তার একার উপর নির্ভর করিয়া দুজনের দিন চলা ভার হইয়া উঠিল। বামার মা মনে মনে বলিত, আমি তো অনেক উপবাস করিয়াছি, উপবাস আমার খুব গা সহা। এই বলিয়া সে মাঝে মাঝে উপবাস দিতে লাগিল। মুক্তি জিজ্ঞাসা করিলে বলিত, আজ যে মা অন্ন খেতে নেই। তারপর হঠাৎ একদিন মুক্তি আবিষ্কার করিল যে পাজিতে যেদিন উপবাসের বিধান নাই সেদিনও বামার মা উপোস করিয়াছে। তখন সে ভারী আপত্তি করিতে লাগিল। সে বলিল, তুমি যদি অমন করে উপোস করো তাহলে আমিও তোমার সঙ্গে উপোস করব। বামার মা জিভ কাটিয়া বলিল, ও মা, সে কি হয়? তুমি যে এও স্ত্রী, আমার যে উপোস করা দরকার মা, তাতে শরীর ভালো থাকে। বুড়ো মানুষ বেশি খেলে গতর মাটি হবে। বামার মার অন্ন খাইতে হইতেছে বলিয়া পাছে মুক্তি নিজের অদৃষ্টকে ধিক্কার দেয়, সেই জন্য বামার মা মুক্তিকে শুনায় রাখিত যে সে যাহা দিতেছে তাহা ধার বলিয়াই দিতেছে। জামাই যখন ফিরিয়া আসিবে তখন সুদ শুদ্ধ আদায় করিয়া তবে ছাড়িবে। কিন্তু অবস্থা ক্রমেই সঙ্গীন হইয়া উঠিতে লাগিল। শুধু পেটের অন্ন লইয়া যদি কথা হইত তাহা হইলে না হয় একরকম করিয়া চলিয়া যাইত, কিন্তু তা তো নয়। অভাব যে চারিদিকে। মুক্তির পরনের কাপড় সেলাই করিয়া তালি দিয়া নানা রকমে ঘুরাইয়া ফিরাইয়া ছেঁড়া বাঁচাইয়া কোনো রকমে লজ্জা নিবারণ হইতেছিল। শেষে তাও আর চলে না। ঘরের ভাড়ার জন্য তাগাদার পর তাগাদা আসিতেছে। স্বামীর হাত চিঠায় মুদির দোকানে যে দেনা আছে তার জন্য মুদি আসিয়া মুক্তিকে যাচ্ছে তাই শোনাইয়া যায়। কলের জল অসুচি বলিয়া তার স্বামী গঙ্গা জল খাইত,
তার ধার আছে বলিয়া একদিন একটা উড়ে ভারী ঘর হইতে জলের খরাটা জোর করিয়া লইয়া চলিয়া গেল। এমনিতর কত দিকে যে কত উৎপাত তার ঠিক নাই। নিরুপায় বলিয়া কেহ তাহাকে ক্ষমা করিত না। মুক্তি মুখটি বুঝিয়া সমস্ত সহ্য করিত। শেষে আর উপায় না দেখিয়া বামার মা একদিন মুক্তিকে বলিল, মা, এক কাজ করবি, আমার সঙ্গে পান বেচতে যাবি? সকালে আপিসের সময় বামার মার পানের দোকানে ভারী ভিড় হইত। সে একলা সকলকে পান জোগাইয়া উঠিতে পারিত না। তাড়াতাড়ি সময় বাবুরা যে দুদণ্ড দাঁড়াইয়া পান লইবে তা হইত না। কাজে অনেক খরিদ্দার ফিরিয়া যাইত। সেই জন্য বামার মার মনে হইতেছিল, যদি এই সময়ে মুক্তি আসিয়া একটু সাহায্য করে তো অনেকটা সুসার হয়। যে লোক ডুবিতেছে সে যেমন করিয়া কুটোকে আশ্রয় করে, মুক্তি পান বেচিবার প্রস্তাবটি তেমনি করিয়া গ্রহণ করিল। বড় রাস্তার ধারে প্রকাণ্ড একখানা বাড়ির গায়ে ছোট্ট একটু রক, তারই এক কোণে ছিল বামার মার পানের দোকান। দোকানের সরঞ্জাম বিশেষ কিছু ছিল না। একটি দড়ি দিয়া বাঁধা ভাঙা টিনের বাক্স এবং তার ভেতরে কয়েকটি গোল গোল টিনের কৌটা। বামার মার পাশে একটুখানি জায়গা করিয়া মুক্তি সেই দোকানে আসিয়া বসিল। মুক্তির ছিন্ন মলিন বস্ত্র, কপাল অবধি ঘোমটাটুকু টানা, তার সেই শুষ্ক করুণ মুখখানির উপরে টানা টানা দুইটি চোখ স্থির হইয়া ভাসিতেছে, শুধু এইটুকুই দেখা যাইতেছিল। মুক্তি স্তব্ধ হইয়া এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়াছিল। তার মনটা চারিদিককার নতুন জিনিস দেখিবার জন্য উৎসুক হইয়া উঠিতেছিল, কিন্তু তার অনভ্যস্ত চোখ মনের সেই উৎসুককে নিজের মধ্যে কিছুতেই জাগাইয়া তুলিতে পারিতেছিল না। তার চোখ যেন স্বপ্ন দেখিতেছিল, এবং তার অলস দৃষ্টির সেই নীরব করুণ নীরবতার উপর তার বোবা হৃদয়টির আভাস থাকিয়া থাকিয়া ভাসিয়া উঠিতেছিল। মুক্তি এমন জড়সড় হইয়া ছুট্টুটি হয়ে বসিয়াছিল যে রাজপথের চারিদিকের ব্যস্ততা ও বিশালতার মধ্যে তাহাকে খুঁজিয়া পাওয়া দায়। কিন্তু তাহাতেই আশেপাশে চারিদিকে একটা চঞ্চলতার ঢেউ বহিয়া গেল। অনেকের উৎসুক দৃষ্টি তার উপরে বারে বারে পড়িতে লাগিল। আপিসের বাবুরা দোকানের ধারে এমন ভিড় করিয়া দাঁড়াইল যে সেই ভিড় দেখিবার জন্যই লোকের ভিড় জমিয়া গেল। মুক্তির হাত হইতে পান লইবার জন্য কাড়াকাড়ি পড়িয়া গেল। সেদিন বাবুদের অফিস যাইবার তাড়াতেও একটু শৈথিল্য দেখা গেল। পান না লইয়া কেহ নড়িল না, এবং পান হাতে লইয়াও বন্ধুর জন্য অপেক্ষার অছিলায় অনেকে দাঁড়াইয়া রহিল। এমনও হইল যে অপেক্ষা করিতে করিতে হাতের পান ফুরাইয়া গেলে আবার পান লইতে হইল। তাহাদের সময়ের এবং অর্থের যে অপব্যয় হইল, তার জন্য তাহাদের এতটুকু ক্ষোভ প্রকাশ করিতে দেখা গেল না। মুক্তি এত জনসমাগমে একটু থতমত খাইয়া গিয়াছিল বটে, কিন্তু সে ঘুণাক্ষরে বুঝিতে পারে নাই যে তারই জন্য এই কাণ্ড। সে ভাবিতেছিল, বুঝি এমনি ধারায় রোজ হয়। দোকানের সম্মুখে দাঁড়াইয়া খরিদ্দাররা নানারূপ জল্পনা করিতেছিল। মুক্তির কানে তার গুঞ্জনধ্বনি প্রবেশ করিতেছিল। সে মুখ নিচু করিয়া পান সাজাইয়া যাইতেছিল। হঠাৎ একটা উচ্চকণ্ঠের হাসি বা কথার শব্দে সে চমকিয়া উঠিয়া তার সেই টানা টানা অস্ফুট চোখ তুলিয়া ফ্যালফ্যাল করিয়া চাহিতেছিল। তার সেই দৃষ্টিটুকুকে সকলে এমনিভাবে গ্রহণ করিতেছিল যেন সেটি তাদের পরম আরাধনার ধন। তারপর মুক্তির হাতে যখন কাজ রহিল না, সে অলস দৃষ্টিতে রাস্তার পানে চাহিয়া বসিয়া রহিল। একটি মানুষের সঙ্গে ধরিয়া যতদূর পারে সে তার দৃষ্টিটিকে বহিয়া লইয়া যাইতেছিল। তারপর সে মানুষটি অদৃশ্য হইয়া গেলে আবার নতুন মানুষের সঙ্গে দৃষ্টিকে বাঁধিয়া দিতেছিল। এমনি করিয়া সে মানুষের পর কেবল মানুষই দেখিয়া যাইতেছিল। তারপর সে রাত্রে সে যখন নিদ্রা গেল, তখন তার মাথার ভেতরে কেবল মানুষের মুখ বিজবিজ করিতেছে। পথের লোক যে তার পানে ফিরিয়া ফিরিয়া চাহিয়া যায়, এটা অল্পদিনের মধ্যেই মুক্তির নিকট ধরা পড়িল।
যেদিন এই খবরটি একটি মানুষের চোখ দিয়া তাহার মনের মধ্যে প্রথম পৌঁছিল, সেই দিন হইতে দেখিল তার দিকে লোকের চাহিবার যেন আর অন্ত নাই। সে অবাক হইয়া গেল। কিন্তু যে লোকটির দ্বারা এই খবর সে প্রথম পাইল, স্মরণপথে সে অক্ষয় হইয়া রহিল। তার সঙ্গে মুক্তির যখন প্রথম চোখের মিলন হয়, তখন ঠিক দুপুরবেলা। রাস্তার গোলমাল প্রায় থামিয়া আসিয়াছে। দু একটি মাত্র লোক চলাচল করিতেছে। মনে হইতেছিল যেন একটা প্রকাণ্ড অলসতা রাস্তার এধার ওধার জুড়িয়া গা মিলিবার আয়োজন করিতেছে। মুক্তির মনের ভেতরেও এতটা অলসতা ধোঁয়ার আকারে উড়িয়া বেড়াইতেছিল। সে আপনার মনে বসিয়া ধীরে ধীরে পান সাজাইতেছিল। হঠাৎ একবার চোখ তুলিয়া দেখে দূরে একটি অনিমেষ দৃষ্টি তার মুখের উপর পড়িয়া আছে। মুক্তি প্রথমে কোনো খেয়াল করিল না। সে চোখ নামাইয়া লইল। খানিকক্ষণ পরে তার চোখ যখন অন্যমনস্কভাবে আবার সেই দিক গিয়া পড়িল, তখনও দেখিল সেই দৃষ্টি সেই একভাবেই রহিয়াছে। তার মনে হইতে লাগিল যেন এই দৃষ্টিটি কত দূর হইতে কতদিন ধরিয়া তারই উদ্দেশ্যে যাত্রা করিয়া আজ এইমাত্র তার হৃদয়ের তীরে আসিয়া পৌঁছিয়াছে। আপিসের বাবুরা যখন পানের দোকানে ভিড় করিয়া দাঁড়াইত, তখন মুক্তি চোখ তুলিবার বড় অবসর পাইত না। যেটুকু উপর দিকে চাহিত, তাহাতে শুধু ভিড়টাই নজরে পড়িত। আলাদা করিয়া মানুষ চোখে পড়িত না। কিন্তু দুপুরবেলাকার সমস্ত অলসতা ও নির্জনতার উপরে সেই যে একটিমাত্র দৃষ্টি জাগিয়া থাকিত, তাহাই মুক্তির কাছে তখন বিশ্বের মাঝে একমাত্র দৃষ্টি বলিয়া মনে হইত। রাস্তায় সে এত লোক দেখিত যে কাহাকেও মনে রাখা সম্ভব নয়। কিন্তু এই যে একটি লোক সমস্ত মানুষ হইতে বিচ্ছিন্ন হইয়া প্রতিদিন একলা আসিয়া দাঁড়াইত, তাহাকে ভুলিবার অবসর কোথায়? আর সমস্তকে ছাড়াইয়া সে মুক্তির নির্জন মনের উপরে দিন দিন চাপিয়া বসিতে লাগিল। মুক্তির দুবেলা দুমুঠো জুটিতেছে, পরনের কাপড় মিলিয়াছে। ইহাতে বামার মা খুশি ছিল। কিন্তু মধ্যে মধ্যে মুক্তিকে দেখিয়া তার ভাবনা হইত, এমনি করিয়া কি মেয়েটা ঘর ছাড়া ছন্ন ছাড়া হইয়া থাকিবে? এক এক সময় তার মনে ভারী ক্ষোভ হইত। হয়তোবা তারই অদৃষ্টে মেয়েটার এমন দশা হইল। সে হতভাগিনী যেখানে গিয়াছে, যাহাকে আশ্রয় করিয়াছে, তাহাই ভাঙিয়া পড়িয়াছে। মুক্তির কথা ভাবিয়া তার চোখে জল আসিত। বামার মা চুপ করিয়া থাকিতে পারে নাই। সে গোপনে মুক্তির স্বামীর সন্ধান করিতেছিল। নকলচাঁদ বাবাজির যেসব শিষ্য ছিল, তাহাদের বাড়ি হাঁটাহাঁটি করিয়া অনেকবার বিফল মনোরথের পর সে নকলচাঁদ বাবাজির ঠিকানা সংগ্রহ করিয়াছিল। তারপর আধা লেখাপড়া জানা একটা লোককে ধরিয়া অনেক খোসামদের পর মুক্তির স্বামীকে একখানা চিঠি লেখাইয়া সেই ঠিকানায় পাঠাইয়া দিয়াছিল। এখন সে উত্তরের অপেক্ষা করিতেছে। মুক্তির সেই মনের মানুষটি মনের মধ্যেই রহিয়া গিয়াছিল। সে যে কোনোদিন আসিয়া মুক্তির সামনে দাঁড়াইয়া কথা কহিবে, তাহা মুক্তি কল্পনাও করিতে পারে নাই। একদিন দুপুরবেলা বামার মা বাজারে পান কিনিতে না কি করিতে গিয়াছিল, মুক্তি একলাটি বসিয়াছিল। সে হঠাৎ আসিয়া বলিল, মুক্তি, এসো। মুক্তি মুখ তুলিয়া চাহিল। তার মনে হইল, মুক্তি, এসো, এই কথাটি সে যেন স্বপ্নে শুনিল, একটি সহজ সরল পরিচিত ডাকের মতন। স্বপ্নে মানুষ যেমন অসহায় হইয়া যায়, ঘটনা স্রোত কোথায় লইয়া চলিয়াছে তার যেমন হিসাব থাকে না, মুক্তির ঠিক সেই অবস্থা হইয়াছিল। কোথায় যাইতে হইবে, কেন যাইতে হইবে, এ সকল প্রশ্নের সংশয় তার সে স্বপ্নাবিষ্ট কাঁচা মনের জড়তার উপরে কোনো আঘাত দিতে পারিল না। তার কানে গেল শুধু সেই আহ্বানের সুর, যে সুরের নেশা তার মনে গিয়া লাগিল। তার মনে হইতে লাগিল, এই ডাক যেন বামার মার মুখে শোনা সেই রূপকথার রাজপুত্রের ডাকের মতন। রাজকুমারী, এসো। অনেক দিনের বিরহের পর, অনেক দুঃখের পর রাজপুত্র তো এমনি করিয়া আসিয়া রাজকন্যাকে ডাক দিয়াছিল।
মুক্তির চোখের সামনে জ্বলজ্বল করিয়া ফুটিয়া উঠিল সেই রাজপুত্র, সেই রাজপুত্রের রথ। তার মন আর বিলম্ব সহিতে পারিল না। তার দুরু দুরু হৃদয় রাজপুত্রের রথের উপরে গিয়া বসিল। মুক্তির দোকান ছাড়িয়া উঠিয়া আসিল। তারপর বৈকালে যখন চৌরাস্তার মাথায় একলা দাঁড়াইয়া চারিদিকে আকুল নেত্রে চাহিয়া দেখিতেছিল, তখন কোথায় তার সেই রাজপুত্র, কোথায় বা তার রথ? তার চোখের ওপরে পৃথিবীর আলো ম্লান হইয়া আসিতেছিল। রাজপুত্রের রূপ ধরিয়া এ কোন মায়াবী রাক্ষস তাহাকে ভুলাইয়া গেল? তার সমস্ত শরীর জ্বলিয়া যাইতেছিল। তারপর যখন বামার মার দোকানে আসিয়া পৌঁছিল, তখন যেন বানবিদ্ধ পাখির মতো সে লুটাইতেছে। বামার মা একলাটি দোকানে বসিয়া আকাশ পাতাল ভাবিতেছিল। আজ সে মুক্তির স্বামীর চিঠি পাইয়াছে। সে লিখিয়াছে, তীর্থধর্ম করা তার আর পোষাইতেছে না। বাড়ি ফিরিবার মন আছে, কিন্তু হাতে পয়সা নাই। ভিক্ষা করিয়া করিয়া পথ খরচের জোগাড় করিতেছে। টিকিটের দামটা জমিলেই সে বাড়ি ফিরিয়া আসিবে। বামার মা ভাবিতেছিল, টিকিটের দামটা কত এবং কষ্টে সৃষ্টে কোনো রকমে সেটা এখান হইতে পাঠানো যায় কি না। এমন সময় মুক্তি আসিয়া উপস্থিত হইল। বামার মা তার দিকে চাহিয়া উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল, কোথায় গিয়েছিলি মা? মুক্তি তার সেই বড় বড় চোখ দুটো হইতে আগুন ঠিকরাইয়া বলিয়া উঠিল, জমের বাড়ি। বামার মা হতভম্ব হইয়া মুক্তির সেই জ্বলন্ত চোখের পানে চাহিয়া রহিল। মুক্তির স্বামীর চিঠি তার হাত হইতে খসিয়া পড়িয়া গেল। এমন সময় একজন খরিদ্দার জোর গলায় হাঁকিল, 1 পয়সার পান। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, মুক্তি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।